10,000 টাকার ডিনার বাফে কিভাবে 2,500 টাকায় খেলাম, তাও আবার একটা 5 স্টার হোটেলে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বিয়ের 1.5 বছর সেলিব্রেট করতে আমরা গিয়েছিলাম ক্রাউন প্লাজাতে, যেটা গুলশান 2-এ অবস্থিত। তাদের ডিনার বাফেটা কিন্তু অনেক সুন্দর হয়, এক্সক্লুসিভ হয়। তাই দিনটাকে স্পেশাল করার জন্য স্পেশাল একটা জায়গায় চলে গেলাম খাওয়া দাওয়া করতে। সেখানে আমাদের আগেও যাওয়া হয়েছিল, কিন্তু কখনো তাদের ডিনার বাফেটা ট্রাই করা হয় নাই। তো তাদের পেজে দেখলাম বাই ওয়ান গেট ওয়ানের একটা অফার চলছে, তাও আবার সিলেক্টিভ কার্ডের উপর। তাই চিন্তা করলাম এই অফারটা লুফে নেওয়া যাক। সিলেক্টিভ কার্ডগুলোর মধ্যে যদি আপনার কার্ড না থাকে তাহলে কিন্তু দুজনের জন্য গুনতে হবে আপনার 10,000 টাকা। তবে যদি থাকে তাহলে কিন্তু পার পারসন 2,500 টাকায় একটা লাক্সারিয়াস বাফে ডিনার এনজয় করতে পারবেন। যাই হোক, ফ্রিতে কিন্তু তাদের অনেক প্রমোশন করে দিলাম। আসেন এখন খাবারগুলো দেখাই। ফার্স্টে অ্যাপিটাইজারে ছিল 2 ধরনের স্যুপ, তবে কোনো ধরনের ক্রিস্পি বা ফ্রাইড আইটেম আমি একদমই নোটিস করি নাই। তবে তাদের সালাদ সেকশনটা ছিল একদম চোখ ধাঁধানো, কারণ অনেক ধরনের সালাদ ছিল, একটার থেকে একটা সুন্দর এবং খেতেও অনেক বেশি মজা। তো সালাদ সেকশনের আরেকটা পোর্শনে ছিল অনেক ধরনের সুশি। তো এগুলো দেখে তো একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি অনেকগুলো সুশি নিয়ে নিলাম আর সুন্দর করে আপনাদের জন্য একটু ভিডিও করতেছিলাম, সো দ্যাট আপনাদেরও উপকারে আসে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট রাউন্ডের খানা দানা। এখানে হচ্ছে আমি কিছু সালাদ নিয়েছিলাম, একটু সুশি নিয়েছিলাম, অল্প একটু স্যুপ নিয়েছিলাম। স্যুপটা জাস্ট শোকেস, বুঝছেন? স্যুপ খেয়ে কিন্তু পেট ভরানো যাবে না। খুবই মজা করে সুশি আর সালাদগুলো এনজয় করছিলাম। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এগুলোর পাশাপাশি তারা একটা কমপ্লিমেন্টারি জুসও দিয়েছিল। সো আমরা দুজন কিন্তু ভালো মতো এনজয় করছিলাম। আমাদের কাছে তাদের পরিবেশ এবং খাবার ভালোই মজা লেগেছে। তাদের এই সি ফুড স্যালাডটা এত ভালো লেগেছিল, সেকেন্ড রাউন্ডে আবার একটু নিতে আসলাম, আবার সুশিও নিয়ে নিয়েছিলাম আর কি। এবং দেখলাম তাদের এখানে বিভিন্ন ধরনের ড্রেসিং আছে, সো আপনাদের মতো কাস্টমাইজ করে কিন্তু ড্রেসিং নিতে পারেন। তারপরে যে আমার সেকেন্ড রাউন্ডের খানা দানা, এটাও কিন্তু খুবই ভালো ছিল। ক্র্যাব মিট আর প্রনের কম্বিনেশনটা সালাদের সাথে অনেক ভালো গিয়েছে। তবে মেইন ডিশ শুরু করার আগে বলতে চাই, অ্যাপিটাইজারে 2-1টা কিন্তু ক্রিস্পি আইটেম থাকলে ব্যাপারটা আরো ভালো জমতো। যাই হোক, এখন মেইন ডিশের ওদিকে চলে যাচ্ছি। অনেক আইটেম ছিল এখানে। কাবাবের একটা সেকশন ছিল, বিফ, চিকেন অ্যান্ড ল্যাম্বের কাবাব ছিল। সো যার যেটা প্রেফারেন্স নিয়ে নিতে পারেন। এই আইটেমটা কিন্তু তাদের শো স্টপার বলা যেতেই পারে। ল্যাম্বের সাথে ছিল একটা কন্টিনেন্টাল রাইস। সবাই এটা মোটামুটি ট্রাই করছিল আর এটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। দেন এখানে রোস্টেড চিকেন ছিল। ইট ওয়াজ লুকিং রিয়েলি ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেলিং। লাইভ শাওয়ারমার একটা সেকশন ছিল যেটা আমার ট্রাই করা হয়নি। অ্যান্ড লুক অ্যাট দ্য কাবাবস, খুবই সুন্দর ছিল দেখতে। প্রন লাভারদের জন্য ছিল এখানে গ্রিল প্রন। এটা কিন্তু খুবই টেস্টি ছিল। সো আপনারা আপনাদের মন মতো কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন। অ্যান্ড তাদের চাইনিজ আইটেমও ছিল, যেমন ফ্রাইড রাইস, সি ফুড আইটেম কিংবা চিকেনের কিছু আইটেম। সেখান থেকে আমি ফ্রাইড রাইস নিয়েছিলাম আর প্রন নিয়েছিলাম, আর চিন্তা করলাম এই রোস্টেড চিকেনটা ট্রাই করা যাক। তো আমি এটা ট্রাই করেছিলাম। আর অপোজিটে তাদের ইন্ডিয়ান একটা কর্নার ছিল। এখানে তো ইন্ডিয়ান অনেকগুলো আইটেম ছিল। যারা এগুলো পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে। যেমন ডাল মাখনি ছিল, তারপর এখানে একটা ভেজিটেবল ছিল, দেন এখানে কারহাই মাটন ছিল, উইচ ইজ মাই অ্যাবসোলিউট ফেভারিট। কম্বাইন করে খাওয়ার জন্য রায়তা আর পাঁপড় ছিল। তারপর এখানে চিকেনের অনেকগুলো মজার কাবাব ছিল। আপনার যেটা পছন্দ আপনি নিয়ে নিতে পারেন। অ্যান্ড লাস্টলি ছিল তাদের চিকেন বিরিয়ানি। এখান থেকে আবিদ অনেকগুলো আইটেম ট্রাই করেছে, যেমন চিকেন বিরিয়ানি ট্রাই করেছিল, তারপর ল্যাম্ব রাইস যেটা ছিল ওটা ট্রাই করেছিল। ওর এই 2টা আইটেমই মোটামুটি বেশ ভালো লেগেছে। তবে বিফ লাজানিয়াটা ওর কাছে খুব একটা ভালো লাগেনি। না, আমার মোর লাইক চাইনিজ ফুড বেশি ভালো লাগে। সো আমি ফ্রাইড রাইসের সাথে হচ্ছে চিকেন, বিফের কিছু আইটেম ট্রাই করেছিলাম। অ্যান্ড আই ওয়াজ ইন লাভ উইথ দিস প্রন। এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সেদিন তাদের মেনুতে এই বিফ স্টেকটা ছিল না, বাট আমরা অনলাইনে দেখে গিয়েছিলাম ছিল। সো আমরা যখন জিজ্ঞেস করি, ওনারা স্পেশালি আমাদের জন্য এই বিফ স্টেকটা মেক করে দেয়। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তাদের সার্ভিসটা আসলেই অ্যাপ্রিসিয়েট করার মতো। অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। নাও ইটস টাইম টু হ্যাভ সাম ডেজার্ট। এগুলো খাওয়ার পরে আমি একটু ডেজার্ট সেকশনে চলে যাই, বিকজ এটার জন্য আমার মনটা আসলে আকুপাকু করতেছিল বেসিকলি। ডেজার্ট সেকশনের কথা আমি যেটা বলবো, যে অনেক কম আইটেমও ছিল না, অনেক বেশি আইটেমও ছিল না, বাট তারা ভালো আইটেমের উপর কিন্তু এমফাসিস দিয়েছে। ফর এক্সাম্পল টিরামিসু ছিল, চিজ কেক ছিল, ব্রুলে ছিল, অ্যান্ড হোয়াট নট, টার্ট ছিল, বিভিন্ন ধরনের কেকস ছিল। মোরওভার বাঙালি যে ডেজার্টগুলো থাকে, যেমন ফিরনি, পায়েস, এই টাইপেরও শাহি ডেজার্ট ছিল। বাট আমার চোখ ছিল শুধু কেকের দিকে। সো ফার্স্টে হচ্ছে আমি এই চকলেট কেকটা নিয়ে নিই। তারপরে তাদের খুবই অ্যাপেলিং এই কেকটা, এটা হচ্ছে স্ট্রবেরি মুস কেক, এটাও আমি নিয়ে নিই বিকজ এটা দেখতে খুবই সুন্দর ছিল। দেন আমি একটা ক্রিম ব্রুলেও নিয়ে নিই। আপাতত আমি এই 3টা আইটেমই ট্রাই করেছি এবং এই 3টা ডেজার্ট জাস্ট টপ নচ ছিল। অনেক বেশি ভালো ছিল। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ডেজার্টস এগুলো ছিল। অ্যান্ড আমার মতো যারা ডেজার্ট লাভার, ডেফিনেটলি তারা খুবই এনজয় করতে পারবে তাদের প্রত্যেকটা ডেজার্ট। অ্যান্ড কোনোটাই কিন্তু খুব বেশি অতিরিক্ত মিষ্টি ছিল না। সো অনেকগুলো করে আপনারা খেতে পারবেন। অ্যান্ড ডেজার্ট খাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়ে আই থট যে একটু ইন্ডিয়ানও ট্রাই করা যাক। সো এখান থেকে নান, কাবাব,
কারহাই মাটন, এগুলো আমি ট্রাই করি। আমার কাছে কিন্তু এগুলো বেশ ভালোই লাগে। আর এই ড্রাগন ফ্রুটের জুসটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট জুসেস ছিল, খুবই খুবই মজা ছিল। নাও ইটস টাইম টু হ্যাভ সাম পাস্তা ফ্রম দ্য লাইভ পাস্তা কর্নার। যেহেতু চোখের সামনে পাস্তাটা বানিয়ে দেয়, সো এই পুরো প্রসেসটা দেখতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। হোয়াইট সস পাস্তার অপশন ছিল, রেড সস পাস্তারও অপশন ছিল, বাট আমার একটু রেড সস পাস্তা খেতে ইচ্ছা করতেছিল, সো আমি এটাই বানিয়ে নিই। আমি বলেছিলাম একদম কম করে বানিয়ে দিতে, বাট তাও আমাকে অনেকগুলো দিয়ে দিচ্ছে, আমি শেষ করতে পারি নাই। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট চিজি। অ্যান্ড বাচ্চাদের জন্য কিন্তু এটা খুব ভালো অপশন, কারণ এখানে হচ্ছে ফ্লেভারটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। সো অনেক বাবুরা আছে যে অনেক বেশি ঝাল খেতে পারে না, তারা কিন্তু ডেফিনেটলি পাস্তাটা খেতে পারবে। নাও গাইজ ডোন্ট জাজ মি, আমি আবার একটু ডেজার্ট ট্রাই করছি বিকজ সবগুলো অনেক মজা ছিল। তো আই হ্যাড টু ট্রাই সাম তিরামিসু রেড ভেলভেট টার্ট অ্যান্ড এক্লেয়ার্স, রাইট? অ্যান্ড দিস লেমন টার্ট ওয়াজ রিয়েলি ফান বিকজ ইট ওয়াজ সো সাওয়ারি। এরকম ডেজার্ট আমি ট্রাই করি নাই, সো এটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে আপনাদের কাছে। সো ইয়াস, দিস ওয়াজ ইট ফর টুডেজ ব্লগ। আই হোপ ইউ লাইকড ইট। আল্লাহ হাফেজ।